देखा तुझे मैंने सनम ঠিক শুনেছেন কাটতে ভাই বোনেরা তোমরা কি নামাজে চলে গেছো ওকে একটু বলো তো ভাই এখন বুঝা আমার বেশিক্ষণ দিব না আর অসুবিধা নেই 10-15 মিনিট হয়তো আমাদের এই অ্যান্টি মার্কিং করেই তোমাদের আজকে ছেড়ে দিব তারপরও যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে গ্রুপে তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করবা না ভাই তোমরা গ্রুপে পোস্ট দিবা ওকে পেজে দিবা আমরা ওখান থেকে দেখবো আর কি ক্লিয়ার হ্যাঁ সবাই লিখছে ক্লিয়ার ভাই আচ্ছা সুদীপ্ত সরকার তন্ময় নাইস সং উজ্জ্বল ভাই গানটা সে খুব পছন্দ করেছে ক্লিয়ার ভাই ওকে তাহলে আমরা শুরু করতে পারি এখন তাই তো ওকে শুরু করছি ভাই আমরা আমি বোর্ডটা মুছে দিয়েছি আবার প্রথম থেকে লিখবো আমরা ওকে এই যে তাহলে অ্যান্টি মার্কোনিভ বা খারাসের যে ফলাফলটা ছিল আমরা এটাও ক্লিয়ার করে দিই আজকে আমরা একটু দেখি যতটুকু বুঝতে পারি পারলাম না হলে সামনের দিন আবার আলোচনা করবো ভাই আমরা এটা নিয়ে আসলে একটা গতিতে থাকলে না হুট করে বাধা পেলে একটু প্রবলেমই হয় ছন্দপতন হয়ে যায় আর কি তাহলে শুরু করছি আমরা মোটামুটি এখন স্টুডেন্ট সংখ্যা খুবই কম হ্যাঁ 157 জন দেখতে পাচ্ছি আমি ওকে অসুবিধা নেই আমরা শুরু করছি 167 চলে আসবে হয়তো বা স্টুডেন্ট আমি জানি আমার স্টুডেন্টরা অনেক অ্যাক্টিভ তার মধ্যে অর্গানিক কেমিস্ট্রি চলছে মিস করার তো কোনো প্রশ্নই ওঠে না শুরু করছি ভাই তাহলে কি দেখলাম ওই পার অক্সাইড প্রথমে কি হচ্ছে দেখো তো ভাই একটু এই যে পার অক্সাইড আমরা পার অক্সাইডটাকে এই যে ভাই পার অক্সাইডটাকে আমরা এইভাবে লিখলাম এই যে জাস্ট তোমরা নিশ্চয়ই জানো দ্যাট আসলে এই যে লিখতে ভুল হচ্ছে তাই বলছি এই যে ভাই দেখো এই দুটা বন্ড ইলেকট্রন মানে একটা বন্ড এই যে প্রথমে যে ঘটনাটা ঘটে কি ঘটনা ঘটে প্রথমে এই যে দুটা ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করেছে এটা ভেঙে যায় সুষম ভাঙনায় ভেঙে কি হয় যার যার ইলেকট্রন তার কাছে চলে যায় কি ঠিক আছে কি এখান থেকে কি তৈরি হবে বলো তো ফ্রি রেডিকেল তৈরি হয় ফ্রি রেডিকেল তৈরি হলে কি তৈরি হবে এই যে OH ফ্রি রেডিকেল OH ফ্রি রেডিকেল মানে দুইটা OH ফ্রি রেডিকেল তৈরি হলো এইবার এই OH ফ্রি রেডিকেলটা কি করবে ভাই বলো তো HBr কে আক্রমণ করবে কি করবে HBr কে আক্রমণ করবে কিভাবে দেখো একটু এই যে এইটা হলো আমার HBr এই যে এখানে বন্ধন আছে H আর Br এর মধ্যে দুইটা ইলেকট্রন এই যে ভাইয়া দেখো একটু এই যে OH ফ্রি রেডিকেলটা সে কি করবে জানো এই যে ওই OH ফ্রি রেডিকেলটা আমি অন্য কালার নিচ্ছি সুবিধা হবে এই যে হাইড্রোজেন তার একটা ইলেকট্রন OH এর একটা ইলেকট্রনের সাথে মিলে এখানে পানি তৈরি করে এই যে দেখো OH আর H মিলে পানি তৈরি করলো আর এই ইলেকট্রনটা ব্রোমিনের কাছে চলে আসলে কি হলো ব্রোমিন ফ্রি রেডিকেল বুঝতে পারলা কিনা ভাই বলো আমাকে একটু প্লিজ কমেন্টে তোমরা জানাও যে এইটুকু বুঝতে পেরেছো কিনা কি ঠিক আছে এখনো ঝাপসা লিখছো তোমরা না তো লিখছো তো একদম ক্লিয়ার স্যার আপনি পড়ান একটু মাঝে মধ্যে হচ্ছে অনেকে লিখছো বুঝে একটু ডট পরিমাণ ঝাপসা আসলেও তোমরা ওটাকে নেগেটিভে দেখছো যেহেতু নেটের প্রবলেম যদি একদমই ঝাপসা থাকে তাহলে ব্যাপারটা আলাদা ভাই বুঝছো ওকে তোমরা যারা দেখতে পেয়েছো বুঝেছো তারা লিখছো ক্লিয়ার ভাই ওকে তাহলে কি দেখলাম ভাই আমরা এই যে তাহলে এখান থেকে আমার ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি হয়ে গেল এখনই আমাদের মূল খেলাটা ভাই শুরু এখানে সেই খেলাটা কি দেখো একটু এই যে ব্রোমিন ফ্রি রেডিকেল সে কি আক্রমণ করবে এই যে CH3 CH2 এই যে ব্রোমিন ফ্রি রেডিকেল সে কাকে আক্রমণ করবে সে কি যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাকে নাকি যাকে যেখানে কম আছে তাকে আমরা দেখেছি অ্যান্টি মার্কোনিভ মানে খারাসের ফলাফলে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখানে ব্রোমিনটা চলে যাবে আর কি তাহলে কিভাবে যাবে দেখো এই ইলেকট্রন এর কাছে আসলো আর এই ইলেকট্রন মানে এই দুটা ইলেকট্রন মিলে এর সাথে বন্ড তৈরি করবে
আর এই ইলেকট্রনটা এই যে এই কার্বনের কাছে চলে আসবে। আসলে কি তৈরি হলো দেখো তো ভাই একটু, এই যে CH3 ঠিক আছে, এই বন্ধন যে বন্ধন জোড় ইলেকট্রন ছিল এই বিজোড় ইলেকট্রনটা এই কার্বনের কাছে চলে আসলো। আসলে কি তৈরি হবে এখানে, এই যে ফ্রি রেডিকেল, আর এর একটা ইলেকট্রন আর ওর একটা ইলেকট্রন মিলে কি তৈরি হবে এখানে, ইলেকট্রন জোড়। অর্থাৎ এই ইলেকট্রন জোড় দিয়েই সে বন্ধন গঠন করবে। একটু খেয়াল করো তো ভাইয়া তোমরা, ব্রোমিনটা আমরা অ্যাটাক করলাম কোথায়, যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তার সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কয় ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়েছে, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়েছে, কারণ দুইটা কার্বন। এইবার একটু দেখি ভাই, এমনটা যদি হতো কেমনটা, এই যেরকম CH3 CH CH2, এই যে দেখো ভাইয়া একটু ব্রোমিন ফ্রি রেডিকেল, এমন যদি হতো যে এই ব্রোমিনটা এই কার্বনের সাথে যুক্ত হলো, অর্থাৎ এই যে এর ইলেকট্রন আর এই যে এর ইলেকট্রন, এই দুটা ইলেকট্রন মিলে ব্রোমিনের সাথে কার্বন বন্ধন তৈরি করলো। অর্থাৎ এটা যদি হতো CH3 CH, আর এই একটা ইলেকট্রন চলে আসলো এর কাছে, তারা ব্রোমিনের একটা বিজোড় ইলেকট্রন, এই দুটা ইলেকট্রন মিলে কি হলো, একটা জোড় তৈরি হলো, হয়ে সেটা কি করবে, ওই জোড়টাই ব্রোমিনের সাথে বন্ধন আবদ্ধ করবে, আর এই ইলেকট্রনটা এই কার্বনের কাছে চলে আসলো CH2। এই যে তাহলে খেয়াল করছো, যদি আমার ব্রোমিন ফ্রি রেডিকেলটা যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখানে যদি অ্যাটাক করতো তাহলে আমার তৈরি হতো 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, আর যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে যদি তৈরি হতো তাহলে তৈরি হতো কয় ডিগ্রি ফ্রি রেডিকেল, 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। তোমরা আমাকে বলো তো ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কি? এই যে মনে আছে নিশ্চয়ই তোমাদের, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, অর্থাৎ 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী। ক্লিয়ার। ওকে, মনিরা আক্তার সুমালিস, আর বলবো না ঝাপসা, এখন ঝাপসা হয় দেখতে না পেলেও বলবো, অনেক ভালো ক্লাস হচ্ছে, দেখতে পাচ্ছি, ক্লাস করুন। কেউ বুঝে না, চোখ কানা হয়ে গেল, ও কি বুঝালো ভাই এটা দিয়ে। ওকে, তোমরা বলো আমাকে প্লিজ, জানাও বুঝতে পারলা কিনা এটা। আমি আরেকবার এটা করছি, আমার ব্রোমিন ফ্রি রেডিকেল যদি যে কার্বনে হাইড্রোজেন বেশি তার সাথে যুক্ত হয় তাহলে ওই বিজোড় ইলেকট্রন আর আরেকটা ইলেকট্রন গিয়ে ওর সাথে ব্রোমিনটা যুক্ত হয়ে গেল, আর এই বিজোড় ইলেকট্রনটা এই কার্বনে চলে আসবে, তৈরি হবে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। আর যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে যদি ব্রোমিনটা যুক্ত হয় তাহলে ওই ব্রোমিনের বিজোড় ইলেকট্রন আর এই একটা বিজোড় ইলেকট্রন মিলে এখানে ব্রোমিন বন্ড তৈরি করলো, আর এই বিজোড় ইলেকট্রন CH2 এর কাছে চলে আসে, 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হলো। যেহেতু আমরা খুব ভালো করে জানি, কি ভালো করে জানি, সেইটা হলো 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখো তো ভাই একটু, আমার ব্যাপারটা দাঁড়ালো যে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়, আর কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়। যেহেতু 2 ডিগ্রি ফ্রি রেডিকেলটা আমার 1 ডিগ্রির চেয়ে বেশি স্থায়ী, তাই এটাই হবে প্রধান উৎপাদ। অর্থাৎ তেলে মাথায় আমার বেল মারতে হবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানেই ব্রোমিন যুক্ত হবে। এইবার ভাই এই যে এর সাথে যুক্ত হবে, এর সাথে যুক্ত হবে, কি যুক্ত হবে, ওই যে HBr থেকে আরো অতিরিক্ত যে হাইড্রোজেনগুলো আসে সেই হাইড্রোজেনটা যুক্ত হবে এর সাথে। এই যে CH3 CH Br CH2 এর সাথে ওই যে HBr এর যে হাইড্রোজেন অংশটা আছে বা অতিরিক্ত হাইড্রোজেন অংশটা, এই যে এখান তো ছিল তাই না, সরি ভাই, এইটা হলো 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। আমার প্রধান উৎপাদ কোনটা হবে, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, এটাই হবে প্রধান উৎপাদ। অতএব এটা হবে না, ওকে। তাহলে ওটা লিখছি ভাই আমরা CH3 CH CH2 Br, এর সঙ্গে কি হবে ভাইয়া বলতো, ওই যে HBr এর হাইড্রোজেন ফ্রি রেডিকেল অংশটুকু এর সাথে যুক্ত হবে, কিভাবে, এই যে
এর একটা ইলেকট্রন আর এ একটা ইলেকট্রন মিলে বন্ড তৈরি করবে, অর্থাৎ CH3 CH2 CH2Br। ঠিক মার্কোনিবের মতোই কিছুটা, বুঝছো? পার্থক্য হলো মার্কোনিবের ক্ষেত্রে আমার কার্বনিয়াম তৈরির মাধ্যমে উৎপাদ তৈরি হয়, মধ্যবর্তী উৎপাদটা কি হয়? কার্বনিয়াম। আর এখানে মধ্যবর্তী উৎপাদটা কি হচ্ছে? ফ্রি রেডিকেল। এই হলো ভাই অ্যান্টি মার্কোনিব বা বিপরীত মার্কোনিবের সূত্রের কৌশল। আমরা একবার হাইলাইট করে নিই। এই যে এটা হলো আমাদের বিক্রিয়া। আমরা দেখলাম তেলে মাথায় বেল মারা হয়েছিল, মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিনটা যুক্ত হয়েছে, হয়ে উৎপাদ তৈরি করছে। কেন? আমরা একটু কৌশল দেখব। পার অক্সাইড প্রথমে ভেঙে যায়, ভেঙে কি হয়? হাইড্রক্সিল ফ্রি রেডিকেল তৈরি করলো। এই হাইড্রক্সিল ফ্রি রেডিকেল কি করে ভাই বলতো? HBr কে আক্রমণ করে। করে কি করে? এই যে এখানকার H, তাদের বন্ধনের একটা ইলেকট্রন ওএইচ এর সাথে মিলে পানি আকারে বের হয়ে যায়, আর আরেকটা বন্ধন ইলেকট্রন Br এর সাথে চলে গিয়ে ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি করে। এইবার এই ব্রোমিন ফ্রি রেডিকেল যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাকে যদি অ্যাটাক করে, কিভাবে? এই যে ইলেকট্রন চলে গেল, ওর একটা ইলেকট্রন মিলে দুটা ইলেকট্রন একটা বন্ড তৈরি করলো Br, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হবে, আর এই ইলেকট্রন এর কাছে চলে আসবে। আর যদি আমার যে কার্বনে হাইড্রোজেন কম আছে তার সঙ্গে যদি ব্রোমিনটা যুক্ত হয় তাহলে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হবে। আমরা জানি 2 ডিগ্রি ফ্রি রেডিকেল 1 ডিগ্রির চেয়ে বেশি স্থায়ী, তাই প্রধান উৎপাদটা কি হবে ভাই বলতো? এই যে 2 ডিগ্রি ফ্রি রেডিকেলটা হবে যেটা, সেটাই প্রধান উৎপাদ। অর্থাৎ এই হাইড্রোজেন ফ্রি রেডিকেল যেটা HBr ভেঙে আবার দ্রবণ অতিরিক্ত HBr ব্যবহার করা হয় মূল বিকার আক্রমণকারী বিকারক, সেখান থেকে হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা এর সাথে যুক্ত হয়ে বিক্রিয়ার পরিসমাপ্তি ঘটায় এবং জুট যৌগ তৈরি করে। তোমরা এটা বুঝতে পারলা কিনা বলো ভাই একটু? ঠিক আছে না ভাই? কি ক্লিয়ার ভাই? তোমরা একটা এমসিকিউ দেখবো আমরা ভাই, বুঝছো? এখান থেকে এসছে, দেখো। তাহলে আমরা আরেকবার হাইলাইট করি। কি বললাম? মার্কোনিবের সূত্র আমরা দেখলাম, সেখানে আসলে কার্বনিয়াম তৈরির মাধ্যমে উৎপাদটা তৈরি হয়, আর আমাদের এই অ্যান্টি মার্কোনিব তৈরি হয় ফ্রি রেডিকেল তৈরির মাধ্যমে। একটা এমসিকিউ দেখবো, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, 343 পেজের 167 নাম্বার এমসিকিউ চলে আসো তোমরা। তোমাদের বইয়ের 343 পেজের 167। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই বলেছো, বুঝেছি ভাইয়া। বোঝো, একটু কম বুঝবা, রুমে গিয়ে একটু পড়বা, প্রবলেম হবে, নেক্সট দিন আবার আমাকে নক করবা, আবার তোমাদের দেখাই দেবো আমি। তোমরা 343 পেজের 167 নাম্বার পেজটা বের করবা। আচ্ছা ভাই রে, কেউ বুঝা? আচ্ছা, বাট এটা হাইড্রোজেন প্লাস দিয়ে ব্যাখ্যা না ভাই, যেটা যেখানে যেটা ব্যাখ্যা হাইড্রোজেন প্লাস দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কারণ এটা হাইড্রোজেন প্লাস তো তৈরি হয় না, এখানে তো ভেঙে ফ্রি রেডিকেল তৈরি হয়। তবে হাইড্রোজেন প্লাস আনবা কেন? এটা ফ্রি রেডিকেল তৈরির মাধ্যমে বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। আচ্ছা, তিলোত্তমা লিখছো বই নাই। বই তো ভাই দিয়েছি আমি, বই নাই, এটা খুবই খারাপ কথা। বুঝলাম ভাই। আচ্ছা ওকে, আমরা বই দেখছি এখন। আর 343 নাম্বার পেজের 167 নাম্বারে কি বলেছে দেখো, পার অক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে HBr এর বিক্রিয়ায় মার্কোনিব নিয়মের ব্যতিক্রম ঘটে এবং প্রধান উৎপাদ হয় 1 ব্রোমোপ্রোপেন। বলেই দিয়েছে এটা, জাস্ট প্রোপেনের সাথে HBr এর বিক্রিয়ায় 1 ব্রোমোপ্রোপেন তৈরি হয় বিপরীত মার্কোনিবের সূত্র অনুসারে। কারণ 1 ব্রোমোপ্রোপেন, এবার অপশনগুলো দিয়েছে ভাই জানো। 1 নম্বর অপশন দিয়েছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা আগেই বাদ। দেখছো কি ভয়ঙ্কর অপশন দিয়েছে? মার্কোনিব হলে কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উত্তর হতো, ওটাই প্রথমে দিয়ে রাখছে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আগেই বাদ, কার্বোক্যাটায়নগুলো আগেই বাদ, কারণ বিপরীত মার্কোনিব কার্বোক্যাটায়ন দিয়ে তৈরি আসলে হয় না, ফ্রি রেডিকেল তৈরির মাধ্যমে হয়। 1 ডিগ্রি ফ্রি রেডিকেল নাকি 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের মাধ্যমে সৃষ্টি হয়? কোনটা দেখলাম ভাই বলো তো? আমরা দেখলাম 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরির মাধ্যমে তৈরি হয়। এটা আমাদের অলরেডি কিন্তু শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2010-11 সেশনে দিয়েছে। তোমরা বইয়ে 343 পেজের 167 নম্বর এমসিকিউটা দেখবা। আমি খুব সংক্ষেপে একটু বলে যাই, HBr ছাড়া অন্য কোনো আক্রমণকারী বিকারক কেন বিপরীত মার্কোনিব অংশ নেয় না? কেন শুধুমাত্র HBr নেয়? দেখো ভাই কেন নেয় না? HCl, HBr, বন্ড দিয়ে দেখাই, আর 2-3 মিনিট ক্লাস হবে ভাই, টেনশন নাই। HCl, HBr, HI। শোনো ভাই, আসলে মেনলি তো আমাদের এই HBr কে আক্রমণ করলো কে? এই যে পার অক্সাইড, এই যে ভাই এখান থেকে যে পার অক্সাইড তৈরি হলো না, ওই পার অক্সাইড ভেঙে যে হাইড্রক্সিল ফ্রি রেডিকেল তৈরি করলো না ভাই,
এই কিন্তু মেইনলি এইচবিআর কে আক্রমণ করলো। তো এই পাওয়ার অক্সাইডের ভাই একটা নির্দিষ্ট শক্তি আছে, সেটা মোটামুটি 80 থেকে 90-র মধ্যে। HCl এর বন্ধন শক্তি কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি, মোটামুটি 103 কিলো ক্যালোরি পার মোল। এইচবিআর এর মোটামুটি 87 কিলো ক্যালোরি পার মোল। এইচবিআর এর মোটামুটি 73 কিলো ক্যালোরি পার মোল। তো শোনো ভাই, পাওয়ার অক্সাইডটা তো প্রথমে এই এইচবিআর কে আক্রমণ করলো, বুঝছো? তো এই পাওয়ার অক্সাইডের একটা নির্দিষ্ট শক্তি আছে, সেই শক্তিটা HCl এর মতো এত বেশি বন্ধন শক্তিকে ভাঙতে পারে না, মানে HCl কে পাওয়ার অক্সাইড ভাঙতে পারে না, তাই HCl অংশ নেয় না। এখন নিশ্চয়ই বলবা তাহলে তো আয়োডিন তো অংশ নেওয়ার কথা, কারণ এর বন্ধন শক্তি তো খুবই কম, আসলে খুবই কম। এই HI ভেঙে এত দ্রুত ভেঙে যায়, এত বেশি পরিমাণ আয়োডিন ফ্রি রেডিক্যাল তৈরি করে, এ মনে করো ওই অ্যালকিনকে আক্রমণ করবে কি নিজেই আরেকটা আয়োডিন ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হয়ে যায়, মানে এত আয়োডিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়, মিলে নিজেই আয়োডিন অণু তৈরি করে ফেলে এই অ্যালকিনকে অ্যাটাক করার পরিবর্তে। ব্যাপারটা এরকম, তুমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম, তার সাথে তোমার একটা রিলেশন ছিল, তো মেয়েটা অন্য একটা ছেলেকে বিয়ে করেছে, তো তুমি তারপর মেয়েটাকে বিয়ে করতে রাজি, অনেক কষ্টে টষ্টে অনেক ছল চাতুরি করে মেয়েটা যে ছেলেটাকে বিয়ে করেছে তার সাথে তুমি তার বন্ধনটা ভেঙে ফেললা। বাট মেয়েটা এতটাই সক্রিয়, তুমি বন্ধন ভাঙ্গার পর বিকেলবেলা প্রস্তুতি নিচ্ছ, যে সকালবেলা প্রস্তুতি নিতেছো বিকেলে মেয়েটাকে বিয়ে করবা, বিকেলে গিয়ে শুনলা মেয়েটা তার একটা খালাতো ভাইকে আবার বিয়ে করে ফেলেছে। তাহলে ওকে তোমার ভেঙ্গে লাভটা কি হলো? যে তোমার সঙ্গে যুক্ত হওয়ার পরিবর্তে সে আর তার নিজের একজনের সাথে যুক্ত হয়ে গেছে। HI এর অবস্থা হচ্ছে ভাই সেরকম। HCl এর বন্ধনটা খুবই শক্তিশালী, তাই এত শক্তিশালী বন্ধনকে পাওয়ার অক্সাইড ভাঙতে পারে না। HI এর বন্ধনটা এত দুর্বল, এখান থেকে এত বেশি আয়োডিন ফ্রি রেডিক্যাল তৈরি হয় যে নিজেই আবার আরেকটা ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হয়ে আয়োডিন অণু তৈরি করে ফেলে ওই অ্যালকিনকে আক্রমণ করার পরিবর্তে। তাই শুধুমাত্র HBr অংশগ্রহণ করে, বাকি যতগুলো আছে সবার ক্ষেত্রে একই প্রবলেম, হয় তাদের বন্ধন শক্তি কম অথবা বেশি। বললাম না আমি তোমাদের, পাওয়ার অক্সাইড মোটামুটি 80 থেকে 90 কিলো ক্যালোরি যেসব বন্ধনের শক্তি তাদেরকে শুধুমাত্র ভাঙতে পারে, এবং তার মধ্যে পড়ে আমাদের শুধুমাত্র HBr, তাই HBrটা অংশগ্রহণ করে। আমি এক্সট্রিমলি সরি ভাই যে আজকে তোমাদের নেটওয়ার্কটা খুবই ডিস্টার্ব করলো, তারপরেও তোমরা এত কষ্ট করে আমাকে দয়া করে আমার ক্লাসটা করলা, এই জন্য তোমাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। ততদিন ভালো থেকো, সামনে দিন আমরা আবার এখান থেকে শুরু করব, আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা সামনে কথা বলবো আমরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, খোদা হাফেজ। 310 জন।